আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ Noman Basar, Django প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বুটস্ট্র্যাপ নিয়ে। তাহলে আমাদের সামনে ফার্স্ট কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হলো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। দ্যাট মিন্স এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করা আছে। আমরা এই বিল্ডিং ডিজাইনগুলো নিয়েই কাজ করব। সেকেন্ড কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, কেন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব? ফার্স্ট রিজন, ফাস্টার ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। সেকেন্ড রিজন, ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট করা পসিবল। থার্ড রিজন, বুটস্ট্র্যাপ ব্যবহার করে খুব সহজে রেসপন্সিভ ডিজাইন করা যায়। দ্যাট মিন্স ল্যাপটপের জন্য ল্যাপটপের ডিজাইন, মোবাইল ফোনের জন্য মোবাইল ফোনের ডিজাইন। অ্যান্ড ফাইনালি আমরা দেখব বুটস্ট্র্যাপ কীভাবে আমরা জ্যাঙ্গোতে কানেক্ট করতে পারি। বুটস্ট্র্যাপ দুইভাবে জ্যাঙ্গোতে ব্যবহার করা যায়, একটি হচ্ছে অফলাইন থেকে আর একটি হচ্ছে অনলাইন থেকে। প্রথমে আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য অ্যাড্রেস বারে এসে আমাদের লিখতে হবে বুটস্ট্র্যাপ। দেন প্রথম লিঙ্কটি হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব। দেন একটি বাটনে আমাদেরকে বলছে গেট স্টার্টেড আর একটি বাটন ডাউনলোড। আমরা যদি ডাউনলোড করে বুটস্ট্র্যাপ ব্যবহার করি তাহলে সেটি হবে অফলাইন বেসড, আর আমরা গেট স্টার্টেড থেকে সিডিএন নিয়ে যদি কাজ করি সেটি হবে অনলাইন বেসড। আমরা শুধুমাত্র এখানে সিএসএস এর সিডিএনটি ব্যবহার করে এবং জাভাস্ক্রিপ্টের বান্ডেল সিডিএন এটি ব্যবহার করে কাজ করতে পারি। বাট আপনাদের বোঝার সুবিধার্থে স্টার্টার টেমপ্লেট নিয়ে আমরা কাজ করব। এখানে ফোকাস করে দেখুন, আমাদের কমন HTML ফাইল যেটি ছিল, দ্যাট মিন্স base.html, এখানে যে লাইনগুলো আছে স্টার্টার টেমপ্লেটেও সে লাইনগুলো আছে। জাস্ট এখানে এক্সট্রা লাইন হচ্ছে বুটস্ট্র্যাপের সিডিএন অ্যান্ড জাভাস্ক্রিপ্টের সিডিএন। দ্যাট মিন্স সিএসএস এর একটি সিডিএন দেওয়া আছে আমাদের, আর জাভাস্ক্রিপ্টের বান্ডেল সিডিএন একটি দেওয়া আছে। আমরা যদি বান্ডেল সিডিএন ইউজ করি তাহলে আমাদেরকে সেপারেটলি সিডিএন ব্যবহার করার প্রয়োজন হবে না। বাট আমরা যদি বান্ডেল সিডিএন ব্যবহার না করি সেক্ষেত্রে আমাদেরকে পপারের জন্য একটি সিডিএন ব্যবহার করতে হবে এবং জাভাস্ক্রিপ্টের জন্য আরেকটি সিডিএন ব্যবহার করতে হবে। আমরা বান্ডেল সিডিএনটি ইউজ করব। তাহলে আমরা এখান থেকে সিএসএস এর জন্য যে সিডিএনটি আছে সেটি কপি করে নিচ্ছি। দেন আমরা আমাদের কমন HTML ফাইলে পেস্ট করে দেব। তাহলে বুটস্ট্র্যাপের সিএসএস আমাদের কানেক্ট হয়ে গেল আমাদের base.html এ। এবার আমরা জাভাস্ক্রিপ্টের সিডিএনটি নিয়ে আসব। জাভাস্ক্রিপ্টের সিডিএন হচ্ছে এটি। জাভাস্ক্রিপ্টের সিডিএন সবার শেষে থাকবে, তো আমরা শেষে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা একটি ন্যাপবার নিয়ে কাজ করব এবং আমরা চেক করে দেখব আমাদের বুটস্ট্র্যাপ সঠিকভাবে কাজ করছে কিনা। আমাদের কিছু ন্যাপবার বিল্ডিং অবস্থায় আছে। আমরা কম্পোনেন্টে যাব, দেন ন্যাপবার। এখানে ফোকাস করে দেখুন, এই ন্যাপবারটির জন্য এই কোডগুলো করে দেওয়া আছে। জাস্ট আমরা এই কোডগুলো কপি করে নেব অ্যান্ড আমরা আমাদের ফাইলে পেস্ট করে দেব, তাহলে আমাদের কোডগুলো সঠিকভাবে কাজ করবে। আমরা আমাদের আগে তৈরিকৃত কোডটিকে কমেন্টের ভিতর আটকে দিচ্ছি। দেন আমরা base.html এ এসে কোডটি পেস্ট করে দিলাম। আমরা সেভ করে নিচ্ছি এবং আমরা ব্রাউজারে রিলোড করে দেখব। আমরা ব্রাউজারে রিলোড দিচ্ছি। এখানে ফোকাস করে দেখুন, সাকসেসফুলি আমাদের বুটস্ট্র্যাপ কাজ করছে এবং আমরা আমাদের ন্যাপবার দেখতে পাচ্ছি। তাহলে দেখুন কত সহজেই আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করে কাজ করতে পারি। বুটস্ট্র্যাপে আমার ডিজাইন করে দেওয়া আছে, জাস্ট আমরা সেই ডিজাইনটি কল করে দেব অ্যান্ড আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম ন্যাপবার কত সহজেই নিয়ে আসা যায়। এবার আমরা দেখব ক্যারোসেল কিভাবে ব্যবহার করতে হয়, দ্যাট মিন্স স্লাইডার কিভাবে ব্যবহার করতে হয়। আমরা বুটস্ট্র্যাপে আসলাম, আসার পর কম্পোনেন্টসে, দেন ক্যারোসেল। আমরা এই ক্যারোসেলটি ব্যবহার করব। সো এই ক্যারোসেলটি ব্যবহার করার জন্য আমাকে এই কোডটি কপি করে নিতে হবে। তাহলে আমার ক্যারোসেল কাজ করবে এভাবে।
আমরা এখানে আমাদের ইচ্ছা মতো 3টি ইমেজ দিয়ে নেব, কারণ আমাদের 3টি আলাদা আলাদা পেজ আছে। সো আমরা এটি কপি করে নিলাম। এখানে জেনারেল ওয়েতে ইমেজ বলে দিলে হবে না, আমাকে ট্যাগের মাধ্যমে বলে দিতে হবে। দ্যাট মিন্স স্ট্যাটিক ট্যাগের মাধ্যমে বলে দিতে হবে যে আমার ইমেজটি হচ্ছে স্ট্যাটিক, দেন আমার কোন ফোল্ডারের ভিতরে ইমেজ আছে, দেন ইমেজ নেম। তাহলে আমি 3টিতে 3টি ইমেজ দিয়ে নিচ্ছি। দেন 69। আমরা এখন আমাদের এই কোডটিকে সেভ করে নেব এবং ব্রাউজারে রিলোড করে দেখব যে আমাদের ক্যারোসেল পাচ্ছে কিনা। আমরা রিলোড করব, দেন সাকসেসফুলি আমার ক্যারোসেল পাচ্ছে। তো আমার ইমেজ বড় হওয়ার কারণে ইমেজগুলো ফেটে যাচ্ছে, দ্যাট মিন্স চ্যাপ্টা হয়ে যাচ্ছে, বাট সাকসেসফুলি আমার ক্যারোসেল পেয়েছে। আমরা এখন ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। তাহলে আমরা সাকসেসফুলি দেখলাম বুটস্ট্র্যাপ কিভাবে অনলাইন থেকে ব্যবহার করতে হয় এবং জ্যাঙ্গোতে কিভাবে কানেক্ট করতে হয়। এবার আমরা দেখব অফলাইন থেকে বুটস্ট্র্যাপ কিভাবে ব্যবহার করতে হয়। অফলাইন থেকে ব্যবহার করার জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হবে। আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিচ্ছি। আমরা বুটস্ট্র্যাপের কম্পাইল CSS অ্যান্ড JS এটি ডাউনলোড করে নেব। সো আমরা ডাউনলোডে ক্লিক করব। আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। বুটস্ট্র্যাপ আমার জিপ অবস্থায় আছে। এখন আমি এই ফাইলটিকে আনজিপ করে নেব। বুটস্ট্র্যাপকে আনজিপ করার পর আমরা দুটি ফোল্ডার দেখতে পাবো, একটি হচ্ছে CSS ফোল্ডার আর একটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার। আমাদের CSS এর সকল ফাইল লাগবে না, আমার শুধু লাগবে bootstrap min.css। সো আমি এই ফাইলটিকে কাট করে নিচ্ছি, নিয়ে আমাদের যে মেইন প্রজেক্ট প্র্যাকটিস জ্যাঙ্গো, দেন আমাদের প্রজেক্ট নেম স্ট্যাটিক ফাইলের ভিতরে CSS এ আমরা পেস্ট করে দেব। তাহলে bootstrap min.css এটি হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের জন্য। এখন আমাদের আরেকটি ফাইল লাগবে, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য আমার সব ফাইল লাগবে না, জাস্ট আমাদের লাগবে bootstrap min.js। আমরা এই ফাইলটিকে কাট করে নিচ্ছি। এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার নেম আমরা দিব js, দ্যাট মিন্স জাভাস্ক্রিপ্ট। এই ফোল্ডারের ভিতর আমরা আমাদের ফাইলটি রেখে দেব। এরপর আমরা ফিরে যাচ্ছি আমাদের কোডে। অনলাইন থেকে আমরা যখন বুটস্ট্র্যাপকে কল করেছিলাম তখন আমাদের লিঙ্ক ছিল এটি, দ্যাট মিন্স CDN। আমরা এখন অফলাইন থেকে বুটস্ট্র্যাপকে কল করব, সেই কারণে আমরা লিঙ্কটি কেটে দেব। দেওয়ার পর আমরা লিখব স্ট্যাটিক CSS, দেন আমাদের bootstrap min.css। তাহলে এটি আমি কপি করে নিচ্ছি। সেম ওয়েতে জাভাস্ক্রিপ্টের জন্য আমরা ফুল লিঙ্কটি কেটে দেব। কেটে দিয়ে আমার জাভাস্ক্রিপ্টের ফাইল আছে JS ফোল্ডারের ভিতর। তাহলে আমি ফোল্ডার নেম বলে দিচ্ছি JS। তাহলে সাকসেসফুলি আমার অফলাইন থেকে কল হয়ে গেল। এখন আমি সেভ দিয়ে ব্রাউজারে রিলোড করে চেক করে দেখব। আমি ব্রাউজারে রিলোড দিচ্ছি, ফোকাস করে দেখুন আমার কোনো পরিবর্তন আসছে না, দ্যাট মিন্স আমার অফলাইন থেকেও কল হয়ে গেছে। তাহলে আমরা এভাবেই অনলাইন থেকে এবং অফলাইন থেকে বুটস্ট্র্যাপকে কল করতে পারি। আজকের লেকচার ভিডিওতে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে এবং কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।